অপরাধ ছিল দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ সাহেবের পক্ষে কথা বলা। অন্য কোনো আমার অন্য কোনো অপরাধ নাই। আমার বিরুদ্ধে বিগত সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে আমি সাইদি সাহেবের পক্ষে কথা বলি, এটাই আমার অপরাধ। যাই হোক, এরপর আপনারা জানেন যে 116 জনকে বেছে বেছে টার্গেট করে সাবেক এই যে বিচারপতি কালামানিক না কি কয় উনি সহ, তারপরে তুহিন আফরোজ, এরা সবাই মিলে রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেনের দালালি সাব্যস্ত করে ঠিক রেখে 116 জনকে বেছে বেছে লিস্ট করছে যে এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এরা কি ব্যবসায়ী? কথা বলেন, ধর্ম ব্যবসায়ী। এদেরকে ধরলেই জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। তো 116 জনের মধ্যে কারো নামের সাইটে সাহেব লেখা নাই, একমাত্র আমার নামের সাথে সাহেব লেখা। 116 জনের নামের সাথে কারো নামের সাথে কি নাই? সাহেব নাই। কিন্তু মোর নামের সাথে, দিনাজপুরি ভাষায় বলি ভাই, মোর নামের সাথে আমরা লিখে দিছে যে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব। তো এভাবে আমাক দিছে। তো সাহেব তো সাহেবই, কিন্তু সাহেব যে লুঙ্গি পরি ঘোরে এটা তো আর আমরা জানি না, ঠিক না? তো আমি এখন আপনাদের কাছে বলতে চাই, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা কি 30-40 মিনিট সময় দিবেন আমাকে? আমি একটু অনুরোধ করব বিনয়ের সহিত, যারা বসেছেন একটু আগায় আসেন, মানে পরিবেশটা ভালো দেখাচ্ছে না। শুনবেন যেহেতু, আর যদি চলে যান তো চলে যান, আপনাদের জন্য জায়গা রাস্তা করা আছে, সিসিং ভাগ। 10 জন থাকলে 10 জনকেই কোরআন হাদিসের কথা শোনানো হবে। কিন্তু এলোমেলো ভাবে বসে থাকবেন, বাদাম চাবাবেন, এটা ধর্মীয় আলোচনা শোনার পরিবেশ না বাবা। এটা একটা কেমন জানি একটা ভিন্ন একটা সেমিনারের মতন মনে হইতেছে আর কি। তো আপনারা একটু আগায় আসেন। গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় ঠান্ডা মাথায় একটি পয়েন্টের উপর কথা বলবো। তো বলার আগে বোঝার জন্য আমি একটু আপনাদের কাছে জানতে চাই, অনেকদিন পর যেহেতু দেখা, আমার বাবারা ভাই আপনারা সবাই কেমন আছেন? এত আসতে বললেন, একটু জোরে বলেন। আচ্ছা, যদি ভালো থেকে থাকেন তো একটু আল্লাহকে খুশি করার জন্য একটু হাত তুলে কষ্ট করে দেখান তো কারা কারা ভালো আছেন। হাত তোলেন, হাত তোলেন। জি জি, একটু টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এবার বেহেশতের বাগান সাজানোর জন্য আঙ্গুলগুলো ফুলের মতো একটু ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। জি, এটা আমাদের উস্তাদরা আমাদেরকে শিখাইছেন। ক্লাস ঠিক রাখার, মনোযোগ, অ্যাটেনশন ঠিক রাখার একটা কৌশল। আর আমি তো হাইব্রিড বক্তা না, এটা জানেন। হ্যাঁ, আমার গলাও হাইব্রিড গলা না। এই যে ডিজিটাল সাউন্ড টাউন এইগুলা আমার লাগে না। আমি সঙ্গায় কথা বললো, কথা বোঝেন নেই, এগুলা দেখলেই মোর মেজাজ গরম হয়ে যায়। কারণ এগুলা আনে ওই গলার সাউন্ড একটু মিষ্টি করার জন্য, ইকু দেওয়ার জন্য। তো মোর গলার তো আল্লাহ ইকু দিয়েই থুইছে, কথা কয় না, বুঝছেন আল্লাহ? আমি কি ফিটার খাওয়া বক্তা? মুই মোর মার দুধ খাইছি, মোর এই গালা মোর মায়ের দুধ দিয়া গালা ভিজাইছে আল্লাহ, ফিটার খাইয়ে হয়নি। কথা বুঝতে পারছেন? অতএব এই গালা আজকে প্রায় 30 বছর চলতেছে। আমার সাথের গুলা বহু লোক ডায়াবেটিসে শেষ, এরকম রয়েছে, গোস্ত মানে ভাসি গেছে, চোখে কম দেখে, সেন্সও তার ঠিক নাই, কিন্তু মুখে দেখলে কয় কিরে আমরা দিন গেলে বুড়ো হয়ে তুই ফির জোয়ান হই, ঘটনা কি? হারে ভাই, তোরা যে দোকানের চাল খাইস, যে সাদা ভাত খাইস, মই তো সেই সাদা ভাত খাও। ভালো রাখার মালিককে জোরে বলেন, আবার বলেন। আমি মোটেও মন খারাপ করি নাই। হয়তো অনেকে বলবে যে শ্রোতা কম, ওয়াজ ভালো হবার না। মনে রাখবেন, 5 জন শ্রোতার সামনে যে কোরআন হাদিসের কথা হয়,
50,000 মানুষের সামনে সেই কোরআন হাদিসের কথাই হয়। অতএব এটা যারা ভেবে কৃপণতা করে যে মানুষ হয় নাই, এখানে আমি কি ওয়াজ করব, ওই বক্তাও না, বক্তার জাতও না, ওই বক্তাও না, বক্তার জাতও না, ঠিক না? আমার এখানে যদি একটা লোক আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে কোরআন সুন্নাহর কথা শুনে একটা লোক যদি বিপদগামী থেকে সুপদগামী হয়, এটাই তো সাকসেস। বলেন বলেন, আবার বলেন। এই যে ইদানিং শুরু হয়েছে একটা ভাইরাস, কিছু কিছু মর্দা মানুষ পাটা ছাগল বেশ্যা মানুষ বেশ্যা হিসাবে দেখবে চায় না, চাইলে ওমরা চায় যে নারী পুরুষ সমান অধিকার। তোমরা কথাই কবার চাচ্ছে না, ওই করেছে না ভাই, মুই কেমন করি কথা কই? হ্যাঁ, মনে করেন না যে ঢাকার মানুষ উত্তরবঙ্গে আসছে কথা বলবার পারবে না, তোমরা চলি যাবে। মুই ওই ধরনের লোক নয় ভাই, ঠিক আছে? আমাকে মনে করতে হবে যে, মনে হবে যে আমারই ছাওয়া, কি আমারই ছাওয়া। কেন? আমার ওস্তাদ বলেছিলেন, আমার গুরুজন বলেছিলেন, যেই অঞ্চলে যাইবে সেই অঞ্চলের আঞ্চলিকতা কব্জ করতে পারলে ওই অঞ্চলের মানুষের আন্তরিকতা মোটেও কমতি হবে না। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, ঠিক হয়ে যাবে, বেড়ে যাবে আন্তরিকতা। আর যদি বেড়ে যায় উভয়ের আন্তরিকতা, মজবুত হবে সম্পৃক্ততা। আর যদি মজবুত হয়ে যায় সম্পৃক্ততা, ঘুচে যাবে ব্যর্থতা, চলে আসবে দ্রুত সফলতা। তবে শর্ত হলো লাগবে উভয় পক্ষের উদারতা। কি লাগবে? উদারতা। কষ্ট হচ্ছে আপনাদের? এমন একখান ওয়াজ করব, আমার মনে হয় না জীবনে শুনছেন। আমি এখনো নিয়মিত লেখাপড়া করি, লেখাপড়ার বিকল্প কিচ্ছু নাই। আমি যে বয়ানটা করব আপনি এটা জীবনে শোনেন নাই, হয়তো বা ওলামায়ে কেরামগণ তারা জানেন, প্রয়োজন মনে করেন নাই বলা। অনেক সময় দেখা যায় ওই যে গুরুজনরা বলছেন, রাস্তায় চলিতে যদি দেখো পড়িয়া রয়েছে ছাই, আছে না একটা কবিতা, এই ছাইটাও কিন্তু অনেক সময় কাজে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি আবারও জানতে চাচ্ছি, কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, নারীরা নারী থাকবে, পুরুষরা পুরুষ থাকবে, এ বিধানটা কি মানুষের না আল্লাহ? এতগুলো মানুষ এত আসতে বললেন, বলেন বিধানটা কার? আবার কর আল্লাহ। এখন কাহো যদি মনে করে না মহিলা মানুষে মোর মতন সমান অধিকার দেওয়া লাগবে, পাঠাগুলা দেখবেন পাঠিগুলা আগে দিছে আর পিছনের থেকে করতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, ওগুলো পাঠা যেমন যখন গরম হয় ভেবা পাঠা। ওই জাফর ইকবালের সাগরে কবির চৌধুরীর দালাল দাউদ হায়দারের পাঁচাটা গোলাম তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটে ওঠা বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এদের একটা ঔষধ আছে আমার কাছে, বলবো? কথা বলে না, বলবো? যারা মায়েদেরকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করে, পণ্ডিতি করে পুরুষ বানাইতে চায়, তাদেরকে বলে দেই একটা ঘটনা আমার জানা আছে, গুরুজনের কাছে শুনেছিলাম। এক মহিলা তার স্বামীর ব্যবহারে এতটা অতিষ্ঠ, উঠতে বসতেই খালি মনে করেন যে ঝাড়ি দেখায়, গরম দেখায়। মহিলারাও আর শুনতেছে তো মোটামুটি, আছে না? আছে। আমি আবার মহিলাদেরকে খুব ভালোবাসি, মহিলারাও আমাকে খুব ভালোবাসে। কারণ মোর দাদি মুখ কছিল যে 3 কথা পাওয়ার পরে যা কবুল কই ঘরত আনবো, ওমার সাথে খাড়র মডর করবো না। তো কুজুন কেন? তোর রানের সিফাত ঘাও হলে তোর মাও মলম লাগাই দিবি না, তোর ওই বউ কোনায় মলম লাগিয়ে দিবে। কি বে ঠিক না? মোর কাপড়ের তলত যদি ঘাও হয়, বিয়ে হওয়ার পরে মুই মোর মার কাছ কই পাম, লুঙ্গি তুলি কই পাম, মা মলম লাগি দে। কথা হচ্ছে না কেন? বউকে দামি দেন না, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা বলে গালি দেন, লজ্জা করে না? সেই বউর হাতে রান্না আবার খেতে চান? মেয়েদেরকে মোহাব্বত করবেন, মায়েদেরকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন। ভালোবাসলে ঘরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। মহিলারা যে খুশি হয়েছে, যারা শুনতেছে বিশ্বাস করেন,
ওরা বলতেছে হুজুর, হুজুর কোনা ভালোই, হুজুর কোনা ভালোই। আপনারা কি সময় দিবেন আমাকে? হ্যাঁ ভাই, কি চলে যাবেন? স্টেজে নড়াচড়া করলে আমার ডিস্টার্ব হয়। ক্লাস করাইতেছি তো, মনোযোগ ঠিক রাখতে হবে। তো বউকে মহাব্বত করতে হবে। আমার দিক তাকান ভাইয়া, ডোন ভাই একটু হাতটা দেন। শোনেন, ও এই হাত, মাঝে মধ্যে বউর হাতের উপর হাত রাখবেন, হাত রেখে এরকম আঙ্গুলের ফাঁকের মধ্যে আঙ্গুল ঢুকাবেন, ঢুকিয়ে দিয়ে এরকম, আমি ভাইজানকে চাপ দিতেছি, আপনার তো বুঝবেন না, এরকম আদ্রভাবে একটা চাপ দিতে হয়। এই চাপ দিয়ে যদি খালি বলেন আমি না তোমাকে খুব ভালোবাসি, বউ যদি বলে আমিও তোমাকে খুব ভালোবাসি, এই যে ধরিতে আছেন না, সাথে সাথে উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ওয়াজগুলো তো এখন নাই। এখন ওয়াজ হই মমতাজ কেমন করে গান গায়, হাসিনা কি দুঃখে পালায়, ওই কিচ্ছার দরকার আছে? আর ও বেটি পালাইছে সবাই জানে, ওইলা বলিয়া হাঁকাও মাইক ফাটানোর কোন দরকার আছে? আংসাং রংপুরি ভাষায় কয় আংসাং আলাপ পারেছেন বাহে ফেদলা। দেখলা ফেদলার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এক কথা বলবেন সে পালাইছে, তার বিচার করতে হবে। কথা চাস? নতুন করে তার কোনো পক্ষে কোনো দালালকে আমরা দেখতে চাই না। কথা চাস? কেন পালাইল, কি কারণে পালাইল, হেলিকপ্টারে কিভাবে পালাইলো, আবার ওমার পক্ষে গানও বানাইছেন, ইল্লা বলি হাঁকাও মানুষের মেজাজের মধ্যে বিরক্তি ভাব ঢুকানোর কোনো মানেই হয় না। নমরুদ নমরুদ, ফেরাউন ফেরাউন, কাফের কাফের, আমরা মুসলমান মুসলমান, কাফেরদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। কথা ক্লিয়ার? কথা বলে তো সময় দিবেন আমাকে? দিবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডানমান লক্ষ্য করবেন কাই তাকবীর দেয় না, যাই দিবেন না মনে করবেন আমরা ওই গ্রুপের লোক, ভিতরে ভালো নয়। হ্যাঁ, নারায়ে তাকবীর। দেখছেন আওয়াজ কেমন করে বাড়ি? হ্যাঁ, মোর নাম শরীয়তপুরি, ঠিক আছে? নারায়ে তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু দূরে আছেন, সমস্যা নাই, আল্লাহর পক্ষে তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো নারায়ে তাকবীর। কেন দেওয়া হয়েছে জানেন? এই দিনাজপুরে ফুলবাড়িতে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সময় বিরামপুরে মোর ব্যাপারে ক্ষিপ্ত হয়ে গেছিল। এটা এটা কোন রাজনীতি সভা, এত তাকবীর দাও যাবে না, ভেবে গেছিল। হ্যাঁ, তখন আমি বলছিলাম চাচা তাকবীরের সাথে আপনার দুশ্মনী কেন? নারায়ে তাকবীর, এটা তো জামাত শিবিরের স্লোগান, এটা হেফাজতের স্লোগান, জঙ্গির স্লোগান। কথা কয় না? নারায়ে তাকবীর কোন জামাত ইসলামের স্লোগান নয়, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়, এটা আল্লাহ প্রদত্ত নির্দেশ, অর্ডার। তাকবীর দিতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। যার ভাল লাগবে সে আওয়াজ দিবেন, আওয়াজ জোরে দিবেন, তাইলে কি হবে জানেন? কবরবাসীদের কবর আযাব, আপনার বংশের ময়মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আর আল্লাহু আকবার জোরে বললে নূর ছড়ায়। এই নূরের আওতায় যদি আমার আপনার বংশের ময়মুরব্বীদের কবর পড়ে, তাহলে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর আস্তে দিবেন না জোরে দিবেন? জোরে কোন আস্তে দিবেন না জোরে দিবেন? হ্যাঁ, ফাঁকতালে কথাটা বলি নেই আমার বন্ধুগণ, নারীরা নারী থাকবে, পুরুষরা পুরুষ থাকবে, এ বিধান কার? আবার বলেন কার? তো এই উঠতে বসতে বউকে শুধু গালিগালাজ করে আর ডাক দিয়ে কয় মহিলা মানুষ হয়েছে দেখে তুমি মাথা তুটে নাচো। হ্যাঁ, কি হয়েছে? তো মহিলা হয়েছে। তাই মহিলা একদিন আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয় আল্লাহ, ওর যদি একটু শিক্ষা দিতা, যে মহিলা বলি যে কি যন্ত্রণা, পেটে বাচ্চা নিতে হয়, থালা বাসন মাজতে হয়, এই প্রচন্ড ব্যবসা গরমের মধ্যে রান্না করতে হয়, শিক্ষা দিতা তাহলে আমি বুঝিলাম।
তো 10 দিন কাটতে কাটতে একদিন দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ওই যে লোকটা খেটার মটর করে, ওই লোকটার মনে করেন প্রেশার আপ ডাউন হয়েছে, পড়ে গেছে পরে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। অবেলার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় মুই তো এখন চেম্বার বন্ধ করি, আপাতত চলার জন্য ওষুধ দিলাম, কালকে আসিয়েন, আপনার কি বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, আসার সময় আপনার ওই কফ নিয়ে আসিয়েন আর পেশাব নিয়ে আসেন, আর আসলে মুইও আপনার রক্ত পরীক্ষা করি, তবে আসার সময় আপনি পেশাব নিয়ে আসেন, পেশাব পরীক্ষা করা লাগবে। এখন তো ডাক্তারগুলোর অভ্যাস এরকম, হাঁকাও যদি মনে করেন দাঁতত ব্যথা গেছে, দাঁতের ব্যথা ধরি, হাঁকাও কাছে যে পরীক্ষা করা লাগবে 60 টাকা। এটা ব্যবসা হয়েছে, বলেন নাই? আপনার দিনাজপুরে এই ব্যবসা নাই তো, কথা এত আসছে কোন কেন, জোরা কথা কন। জি জি। তো এইবার ওই পেশাব পরীক্ষা করবে, তো বাড়িতে গেছে, বেগম জিজ্ঞেস করছে কি কইলো ডাক্তার, কয় আপাতত ওষুধ দিছে, মুখ মুতিয়া বোতল ভরিয়া কাল ধরে যাবে কইছে। তা এখন তা বোতল আনো, বেগম শিশি আনছে, শিশি দিছে, বাথরুমে গেছে, বাথরুমে যায় শিশি ভরি মুছছে বাহে। কি করছে কথা কানা, আর একটু ভালো করে কন রংপুরি ভাষায়, মুতিছে বাহে। কি করছে? মুছছে বাহে। ভরিয়া এই শিশি ভরিয়া থুইছে পায়ের কাছে, ওই যে চকির উপর শুইছে, ওই যে চকির পায়ের কাছে থুয়ে দিছে। ক্লান্ত শরীর তো ঘুমিয়ে গেছে। বেগম চিন্তা করতেছে, এই লোক যে রাগ, মোর বাড়ির যে মশারি টাঙায় নাই, মাঝরাতে যদি আবার উঠিয়া মুখ ডাঙায়, দেখ মশারি টাঙায় দিই। তো এই বেটি মশারি টাঙাইছে, বেটি কিন্তু আবার অন্তঃসত্ত্বা, 8 মাসের গর্ভধারিণী। তো আস্তে আস্তে টুকটাক করে মশারির 4 কোনা 3 কোনা টাঙাইছে। এই যেই কোনা, এই যে কোনার যে চকির পায়ের সাথে যে পেশাব করা, মানে পেশাব ভরা যে বোতল, এই বোতল ছুঁইছে না, ওই পায়ার কাছে যখন মশারির কোনা টাঙাইবার গেছে, এই বেচার পাও না কি মুতের বোতল গেছে কাইত হয়ে পড়ি। এতক্ষণ ছিল ডাঙাডাঙির ভয়, এখন তোর পেশাব পড়ি গেল। এখন যদি উঠি দেখে যে মোর পেশাব পড়ি গেছে, তো আমি কইবে যে মুই আবার কষ্ট করি মুতি, তাই তুই মোর মুখ ফেলে দিলি কেন? এইভাবে নানান চিন্তা করি, ডাক দিয়ে থাক, ওমার ঘুম উমরা পাড়ুক, মুই বাসার জন্য ওমার বোতল ভরি, মুই মুতি আসি, সমান অধিকার। এইবার এই বোতল ভরি, বেগমের কাজ করছে, ধান খাওয়ার ভয়। সকালবেলা ওই আহাম্মক নিজের মুখ মনে করিয়ে বউর মুখ ধরে চলে গেছে। তো ডাক্তার রক্ত পরীক্ষা করছে, কোনো ঝামেলা নাই। রাগ করছেন নাকি আপনারা? কিন্তু পেশাব যখন পরীক্ষা করছে, ডাক্তারের চোখ কপালও তুলছে। ডাক্তার একবার মাথা থাপ দেয়, একবার মুখ থাপড়ায়। তো লোকটা কষে, আরে ডাক্তার ভাই কি হয়, মোর বড় কোনো সমস্যা? ডাক্তার কষে কিয়ামতের আলামত। কষে কিয়ামতের আলামত মানে? বক্তা ফির কথা মুই সামনে বলি, খুব ভালো লাগেছে। এরা তো শুরুই করি না রে, কিসের রাতের 12টা বাজে, মনে হবে রাত 9টা বাজে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার কথা কি আমাদের আলামত মানে? আপনি তওবা করেন, আপনার পেশাবের রিপোর্ট বের হয়েছে, আপনি তো সাধারণ নাই, আপনার 8 মাস চলতেছে। কয় মাস? এই লোক ফির এখন কপাল থাবড়ার ডাক দেখো, আল্লাহ তুই বেশাও চিনিস না, পুরুষও চিনিস না, এ ঝামেলা মোর পেটও তাজিল কেমন করি গেছে। মন খারাপ করি বাড়ির যে বউ ডাক দি কষে, এতদিন যাক খাটার মাটার করতো, এখন যায় মহব্বত করি কষে, লাইলি ও মোর লাইলি, এই লাইলি করে আদর করি ডাকাস। লালিকা ব্যাপার কি, আজ দেখে মদ মাখরা সহ টানি মুখ ডাকা হচ্ছে, লাইলি
যেমন মোর বউ যদি মুখ কখনো মুখ 20টা করে খাবার দেয় মুই খাই না, কারণ মুই তো মহানার টাকা বাকি ধুই নাই। আমরা যদি মুখ কালো করি মুখ খাবার দেয় মুখ খাইম, মুই খাইম কথা কয় না খাইম, মুই আর একদিকে মুখ ওই দিক ঘুরি ছুঁই দেই। মোর বেটি বুঝি ভালায়, বেটি বুঝিয়া করতে মনে আব্বাকে মুখ বেজার করি খাবার দিচ্ছে যেন খাইবে না। মোর বেশ্যা আবার খুব চালাক, ভার্সিটির মেয়ে তো খুব চালাক। আর অনেকে মনে করে যে হুজুর গুলার বউ মনে হয় লেবড়া ছ্যাবড়া, ঠোঁটগুলা মনে হয় নিগুরু বেশ্যার মতো, হ্যাঁ নাইজেরিয়ান মহিলাদের মতন মনে হয় কপা নাউয়া। তোরা যারা হুজুর গুলাক মনে করি হুজুর গুলার বউ মনে ভালো নয়। শরীয়তের বিধান যদি জায়েজ থাকিলে হয় বউ দেখানো জায়েজ, তাহলে মুই দেখানো হয় মুই ঠকছি না দিচ্ছি। মানে হুজুর হইলে দাম দিতেই চায় না। এই হুজুররা ওল্ড মডেল, হুজুররা কি কিছু বোঝে? এই যে আমার ভাইটি উনি ব্যবসায়ী মানুষ, কিন্তু দেখেন হুজুরের সুরত ধরেছে। ওনাকে জিজ্ঞেস করবেন এই সুরতটা ধরে ওনার কতটুকু প্রশান্তি, পিস অফ মাইন্ড উনি অর্জন করেছেন, এটা উনি জানেন আর ওনার আল্লাহ জানেন। দাড়ি কাটো, দাড়িটা রেখে দেখো, দাড়িটা রেখে দেখো। টুপি পরো না, টুপিটা মাথায় দিয়ে দেখো। আতর ব্যবহার করো না, আতরটা ব্যবহার করে দেখো। অবহেলা করবেন না। আল্লাহ আমাকে বারবার মক্কা মদিনায় নেন, বারবার নেন। প্রতি বছর রমজান মাস সহ 45 দিন আমি মদিনায় থাকি। এবারও ছিলাম, কিন্তু হজে যাওয়ার খেয়াল ছিল না, কোনো নিয়তি ছিল না। গত পরশু দিন উপর থেকে অর্ডার চলে আসছে যেতে হবে। এই যে গত পরশু দিন কনফার্ম হয়ে গেছে আগামী 27 তারিখ আখের ফেতরা, মানে শেষ ফ্লাইটের যে ফ্লাইটগুলো আছে এর মধ্যে 27 তারিখ আবার যেতে হবে। তা আমি কথা দিচ্ছি, সময় দেন। আরাফাতের ময়দানে মিনা মুজদালিফায় আমি আপনাদের জন্য দোয়া করব। আমি এখানে আপনাদের এখানে জোকারি করতে আসি নাই, হকারি করতে আসি নাই। আমার এই হাসির টপিক্সের মধ্যে আপনি কিছু শিক্ষা পাবেন। একটু খেয়াল করেন, একটু সময় দেন। আর আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে, নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। মুহতারাম হাজিরিন, তো এইবার ডাক দিয়ে কইতেছে হায় রে ডাকের মধ্যে আছে কি মায়া রে লাইলি। তাই সে ডাক্তার কি কইছে? কয় ডাক্তার যা কইছে কো মনে হয় বাসিম না কিয়ামতের আলামত। বদনাত করি, পানি ধরিয়া আমি অজু করি, যাই নামাজ করছে, যাই নামাজ দিছি দে মুই নামাজ পড়ো, মুই তবা করো। আর তো মুই খুব কষ্ট দিছি, আজ ফির কোন গজব জানি মোর ভিতর চলে আসছে। বেশ্যা তো মানে বোধ পাইছে, টের পাইছে। রংপুরিয়া ভাষায় যদি কিছু ভুল হয় তো মুখ শিখিয়ে দিয়েন, ঠিক আছে? মুই বরিশাল গেলে বরিশালের আঞ্চলিকতায় কথা বলি, চিটাগাং গেলে চিটাগাংয়ের আঞ্চলিকতায় কথা বলি। এবার মহিলা ডাক দিয়ে কয় কি হয়েছে? ডাক্তার লোকটা ডাক দিয়ে বলতেছে, সেই লোকটা বলতেছে আমার পেটে নাকি 8 মাসের বাচ্চা। তোরটা মোর পেটে আসিল কেমন করে? এই মহিলা ডাক দিয়ে কয় এই এতটুকুই আপনি ঘাবড়ে গেছেন? মানে এটা কেমন করে সম্ভব? মুই পারিম কিভাবে? গর্ব খালাস হবে কিভাবে? বহু মহিলা মারা যায়। তখন মহিলা ডাক দিয়ে বলতেছে এই শুনিয়েই তোমার কলিজা ফেফড়া শুকিয়ে গেছে, বিসমিল্লাহ। তারপরে যা আছে কলিজা গুদরা সব শুকিয়ে গেছে। আর যদি হইতো তাহলে তুমি কি হইতা? মাঝে মাঝে যে বলো মহিলার সাথে কি হয়েছে, যাই হোক বুদ্ধ হয়েছে, ডাক দেখা হয়েছে। ও পেশাব আপনার ছিল না, ও পেশাব আমার ছিল। ওই ডাঙের ভয়ে মুই শিশি ভরি থুছিল। আমার ভাইরা, এজন্য সমান অধিকার। আর একটা কথা বলি, ষড়যন্ত্র কিন্তু শেষ নাই। ঢাকার অবস্থা ভালো নয়। একদিক দিয়ে আগুন লাগা দিয়ে আর এক দিক দিয়ে কোনো এক কাজ ফাইনাল করার চক্রান্ত চলতেছে। ক্ষমতায় কে থাকবে, কে যাবে, কে না যাবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে কাকে বাংলার ক্ষমতায় রাখবে এটা আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর ক্ষমতা। কিন্তু একজন মুসলিম হিসাবে, আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান হিসাবে আমি বলতে চাই, আমি যখন আবার সময় আসবে, আমি যখন ছাপ দেব, আমি যখন ভোটটা দেব, আমি এবার পাক্কা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আর কখনো কোনো জালিমকে ভোট দেব না, কোনো অনিসলামিক কার্যকলাপ
খারাপ করেনেওয়ালা ব্যক্তিকে ভোট দেব না। আমি এবারের ছাপ্পাটা মারব ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকবে তাদের দিকেই ছাপ্পাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমাকে কথা বলতে দেন। আমার মিয়া ভাই অনেক ব্যস্ত মানুষ, উনি চলে যাবেন। ভাই আপনি মাইন্ড করেন না, মুই রংপুরও তো আসলে এভাবে ওয়াজ করি, এত অনেক লোক লোকটার অসুবিধা নয়। তো যাই হোক, দোয়া করেন। আপনার খুব ভালো লাগলো। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, ইজ্জত সম্মানে আরো বরকত দান করেন। জি 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 ভাইরা আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের তো। পুরুষ পুরুষ থাকবে, মহিলা মহিলা থাকবে, সিদ্ধান্ত কার? আবার বলেন কার? আর একবার বলেন কার? এই আল্লাহর আইনের পক্ষে, সৎ লোকের শাসনের পক্ষে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম সংসদে জ্বালান না, আল কোরআনের আলম সংসদে জ্বালো। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। ঠিক কিনা বলে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। আলেম ছিল, আলেম আছে, আলেমদের সাথে এলেমের সম্পর্ক, এলেমের সাথে আমার আল্লাহর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কাজে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, কারাবন্দি করবে, গৃহবন্দী করবে, নজরবন্দি করবে, হামলা দিবে, মামলা করবে, বিভিন্ন ধরনের ঝামেলায় ফালাবে, বাংলার মুসলমানরা একেবারে পরিশুদ্ধ নিয়ত করে ফেলেছে আর উলামায়ে কেরাম বিরোধী হবে না, হবে না, হবে না। যারা আলেম বিরোধী, ইসলাম বিরোধী, তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব বলেন, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কোরআন। বলেন কোরআন সম্মানের না অসম্মানের? বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মানিত করেছেন কে? এ কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া বাপ দাদার ধর্ম লাত মানা তুজবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ, নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ পাপাচারী হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের পাপে ভরা ঘুণে ধরা মানুষগুলোকে, আরে বাবাজি, আল্লাহ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আমিন আল্লাহওয়ালা বানাবার জন্য আমার রব তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহান।
সুবহানাল্লাহ। আরো জোরে জোরে দরদি বাবারা, সোনার বাপজানারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তাও আবার মানুষদেরকে ভালোবেসে হে মানব জাতি বলে আমি তাদের ডাক দিয়ে হুঁশিয়ার করে জানাই দিলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি এক নম্বর আমি আমার পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য ভালাইয়ের জন্য আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আমিন গাইড বুক আকারে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल के सावा, अल्लाह रसूल के सावा जिंदगी बर्बाद है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। छाने आलम में ये देखो कैसा नूर छाया है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। मरहबा कौन ভাইজান? একটু সময় লাগবে যে 10-15 মিনিট দিবেন তো? কথা কয় না, যারা দূরে আছেন দিবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধু কেউ যাবেন না। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ সম্মানের কিতাব বানায় দিলাম। নিঃসন্দেহে এটা সম্মানের জায়গার কিতাব, এটা অনেক সম্মানের কিতাব। আরে বাবাজি, এই কোরআনুল কারীমের উপর যদি কোনো মানুষ ঈমান আনে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি কেউ গ্রহণ করে, আমার ভাইরা কোরআনের ফর্মালিটি ফর্মুলা যদি কেউ জীবনে বাস্তবায়ন করে, একটা আয়াত যদি মানে অথবা অংশ মানে, আল্লাহ রব্বুল আমিন তাতেও খুশি হয়ে যায়, তার কপাল খুলে দেয়। দেখেন বাজান কেমন করে খুলে দেয়, আমি লম্বা করব না। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, অনেকের জানা থাকতে পারে ঘটনাটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা বাবাজি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বন্ধুগণ দিনের বেলায় যখন রাজ্য পরিচালনা করতেন, আর সন্ধ্যা বেলায় সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে রাত্রির একটা অংশ আমার বন্ধুগণ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। নিজ রাজ্যের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, প্রজাদের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, জনগণ কোনো কষ্টের মধ্যে আছে কিনা। এই ওমর ছিলেন প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেই ওমরকে কেন্দ্র করে আমার দেশের কবি, বিদ্রোহী কবি, বিশ্বকবি কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম, তিনি কত সুন্দর করে বলে দিয়ে গেছেন, যেটা আজ থেকে 18-19 বছর আগে আমারই কণ্ঠ দ্বারা আপনারা শুনেছিলেন ইন্টারনেটের মাধ্যমে। কাজী নজরুল ইসলাম, আমার বন্ধুগণ কবি নজরুল ইসলাম কি সুন্দর করে প্রেসিডেন্টের প্রশংসা করতে যা মুসলিম বিশ্বের মুসলমানদের বুঝে বললেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের
খাতিরে যেন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন দেখি কোনো সমস্যা আছে কিনা। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে ছদ্মবেশে উনি দিনের বেলা ঝোর জঙ্গলে চলে যেতেন, পাহাড় পর্বত অঞ্চলে চলে যেতেন। আমার বন্ধুগণ ধুধু মরু প্রান্তর বালির চর মরু প্রান্তরে চলে যাইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ ছদ্মবেশে তিনি ঘোরাঘুরি করতেন। একটু বাদান এদিক সেদিক নজর দিবেন না ভাইয়া, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট না হারিয়ে ফেলবেন। কেন আপনি কোরআনকে সম্মানের কিতাব মনে করবেন না? আর নিজের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কেন আপনি দ্বীনি শিক্ষায় ভর্তি করে দিবেন না? এইরকম মাদ্রাসায় কেন দিবেন না? ওলামায়ে কেরাম তো বলে না আপনার ছেলেকে ডাক্তার বানায়েন না, ওলামায়ে কেরাম তো বলে না এই কথা যে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানায়েন না, ডক্টর বানায়েন না, প্রফেসর বানায়েন না। আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম বলে সব বানান, তবে মুসলমান হিসাবে মুসলমানের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? প্রফেসর বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা মক্তবের শিক্ষাটা দেন। হালাল হারাম শিক্ষা দেন, কোন দিকে পেশাব করা হারাম এগুলো শিক্ষা দেন। তাহলে এই ছেলে বড় হলে নাস্তিক হবে না, খোদাদ্রোহী হবে না, ইসলাম বিরোধী হবে না, নবীকে গালি দেওয়ার, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না, টুপিদারির বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া আপনারা বললে আমি চালাবো, নাহলে আমি দোয়া করে দেব। কি বলেন? বলবো? যেরকম বলবো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে উনি ঘুরতেছেন, দেখি তো আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ করে হযরত ওমর নজর করে দেখে কোনো এক রাস্তার মাথায় একটু কয়েকটা তাঁবু আছে, বাড়িঘর আছে। এই গলি, রাস্তার গলির এক মাথায় এক পুরুষ লোক, পুরুষ মানুষ দুধের বাচ্চা কোলে করে নিয়ে, এরকম কোলে করে নিয়ে এরকম করে নাটতেছে আর ডাক দিয়ে কয়, কাঁদে না, কাঁদে না, কাঁদে না বাবু, তোমার আম্মু নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। ওমর চিন্তা করলো যে এই বেটা মনে হয় ভিক্ষা করি খায়, এই ছাওয়া কোলে করে নিয়ে ঘুরতেছে ভিক্ষা বেশি পাওয়ার লোভে। হযরত ওমর মানুষ তো ধারণা আসতেই পারে। হযরত ওমর কাছে গেছে, দেখো কি মিয়া, ভিক্ষা বেশি পাওয়ার আশায় কি ছাওয়া ধরি ভিক্ষা করো নাকি? দুধের ছাওয়া তোমার কোলে কেন? আমাদের দেশেও দেখবেন ফকিররা কিন্তু খুব কায়দা করে ভিক্ষা করে, খুব কায়দা জানে, ভালো পাও। ট্রাকের টায়ার কাটিয়া ওটা দিয়ে ফির বাঁধছে, বান্ধিয়া দেখবেন আবার কয়েকজনে হাওলাত নিচ্ছে, দিন শেষে মজুরি দেয়। আমার কথা বোঝেন কিনা আল্লাহ জানে, ঠিক আছে না? দেখবেন এরকম বান্ধিয়া, বিশেষ করে সন্ধ্যার পরে ওমার রংপুরি ভাষায় বিঘার ওঠে, বিঘার ওঠে মানে জ্বালা বাড়ে। সন্ধ্যার পরে দেখবেন ওই যে গাবলার মধ্যে কয়েকটা রিজকি পয়সা দিয়া, 5 টাকা 10 টাকার নোট দিয়া একটা বাতি ধরে ভেঙ্গিয়া সাদিয়া এরকম পাওনাড়া কয় আপনার বেটা বেটির নামে দিয়া জাঙ্গদান। আর পিছনেতে 4-5 জন আছে, ওরা আবার কয় লগভাল্লা নদীর নাম। রাগ করতেছে নাকি? হ্যাঁ। আর বাঙালি ফকির গুলার যে ব্রেন গো, কোন বাড়ির দুয়ারে দেয়া কয় না বাবা 4টা ভিক্ষা দাও, ওই বাড়ির পাশে দাঁড়াই কয় মা গো, ও মা। কারণ জানে বেশ্যাগুলার মন নরম, মা কইয়া ডাক দিলেই তো একেবারে দিল নরম, 1 কটুয়ার জায়গায় 2 কটুয়া চাউল দিবে, কথা কয় না। আবার ইদানিং কিছু ফকির নিয়ে আছে দেখবেন, বাপরে বাপ, বেশ্যার সাথে আলাপ শুরু করি দেয়,
ভিক্ষা না ডাক দিয়ে কয়, তোমার স্বামী কি করে, কি চাকরি করে? আহা হা, তোমাদের ভবিষ্যৎ অনেক ভালো, আমি এখানে দাঁড়ায় বুঝতে পারলাম। মোর বউর সাথে একদিন দেখি এরকম ফেদলা পারেছে, মানে নিজের থেকে উপরে উঠতেছি, মোর বউর সাথে ফকির বেটি খুব আলাপ করেছে। তো মোর বউ কোনাও দেখো যে দরজার সামনে দাঁড়ায় আলাপ শুনেছে। তো ডাক দিয়ে কইতেছে যে আপনাদের তো কপাল অনেক ভালো, আপনারা লাখপতি থাকিবেন, ভাড়া থাকা লাগবে না। মনে করছে যে মুই ভাড়া থাকি, বাড়ি তো বোঝেন নাই, ঢাকা শহরে বাড়ি, তো মোর বউ মাসছে পিন যে আপনারা ভাড়া থাকা লাগবে না। তখন মোর বউ কয়, ও দোয়া আপনার জন্য করে, আমাদের জন্য নাকবার নয়। কথা কয় না, মানে ভিক্ষাটাও এখন একটা পেশা হয়ে গেছে ফন্দি। আবার দেখবেন হাট বাজার গুলা দেখবেন কোনটাকার কোন গাছের মোতা নিয়ে আসে আর ডাক দিয়ে কয়, গাছ বলি অবহেলা করিবেন না, গাছই রতন গাছই যতন। রাস্তা দুই ধার থেকে তুলিয়া মনে দেখবেন তো ওই ওষুধ বেচার ধান্দা, শিকড় বেচার ধান্দা, ডাক দিয়ে কবে যে এই গাছটা আমি নিয়ে আসছি, যারা পেশাব করার পরে যাদের শরীর ঝাঁকি মারে। আর বাঙালি কিছু আছে বোঝে না, লেখাপড়া নাই, এটা তো স্বাভাবিক। পেশাব করার পরে আদম সন্তান মানব জাতি একটু গাও নাড়া দিবে, ঝাঁকি দিবে, এটা দোষের কি? ঝাঁকি না দিলেই দোষ, ঝাঁকি না দিলেই কি দোষ? ওই যে ঝাঁকি দিছে, এখন ওই চিন্তা করে রিক্সা চালায় খায়, ওই চিন্তা মুই তো ঠিকই রে, বিড়ি টানে তার করতে ঠিকই তো, মোর তো পেশাব করার পরে মোর ঝাঁকি মারে। ওই তখন এই রিক্সা চালান বাদ দিয়া ওই গাছের শিকড় বেচার কাছে যায় দাঁড়িয়ে থাকে, মানে ধান্দা শেষ নাই। আবার দেখবেন সাপুড়িয়েরা যখন খেলা দেখায়, সাপের একটা বাক্স ধরিয়েছে, নেন্দা 2-1 ইঞ্চি বাইর করি কয় আস্তে, বাক্সটা আবার থাবড়া মারে আস্তে, কামড়া কামড়ি করিস না, ধরাধরি করিস না। আবার যদি যার গলা ভালো, ওরা আবার দেখবেন এরকম একটা ঢং করে। আপনারা কবেন হুজুর আপনি জানেন কেমন করে? আরে ভাই মুই এগুলো এলাকাত বসবাস করছি, মোর ঢাকা মিরপুর শাহালি মাজার নানান বড় ধান্দাবাজের কারখানা। কথা কয় না, দেখবেন যে এরকম করে হাত নাড়ে, ওই সাপে এরকম করে নেন, এরকম করে ডাক দিয়ে কয়, ওরে পাহাড়িয়া বনের সাপরে তুই করিস না নরা নারী কামারা কামরি, আমি তোরে বশ করিব জগতের ভিতর, মন্ত্র দি করিব বশ, করিস না। এরকম কইয়া দেখবেন যে টানে আর কি, রাগ করতেছেন নাকি? কিসের সাপ দেখায়, কতক্ষণ পরে ডাক দিয়ে কয়, ভাই স্বপ্নের মধ্যে মতেন কায় কায়, কার বাচ্চা হয় না, কার এই হয় না সেই হয় না, তখন ট্যাবলেট বেচায়। তো আমি যেটা বলতেছিলাম যে ভিক্ষা পাওয়ার আশায় দেখবেন টাকা কামাই করার জন্য বহুজন বহু ধরনের ফন্দি করে। কথা কন ঠিক কিনা? তো হযরত ওমর ডাক দিয়ে কইতেছে, এই তুমি পুরুষ মানুষ, তোমার কোলে দুধের বাচ্চা কেন? যখন বলছে তুমি পুরুষ মানুষ, তোমার কোলে দুধের বাচ্চা কেন? আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে লোকটা কান্দার ডাক দিয়ে কর, আপনার পরিচয়টা আমি জানতে চাই। ওমর বলে, তুমি আমারে চেনো নাই? আমি তো, আমার নাম খাত্তাবের বেটা ওমর, আমি রাজ্য পরিচালনা করি। বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এখানে সবাই বয়ান শোনার জন্য আসে নাই, কেউ আসছে চেক করার জন্য, কেউ আসছে আমার বন্ধুগান ট্রাই করার জন্য। যদি ভালো লাগে মোর মাদ্রাসার সবার দাওয়াত দিন, না নাগে তোর দাওয়াত, তুই চলি যা, তুই চলি যা। আর শুনি দা, কামলা ভালো হইলে কামের অভাব হবে না, ঠিক না? দেখবেন কিছু হুজুর গুলো আছে, ওয়াজত আসে, আসিয়া ভূমিকা না বুঝতে চলি যায়, যায়ার ডাক দেখো, এলা ওয়াজ ভালো নয়, এলে এটা ওয়াজ হই। মনে রাখিবেন, ওয়াজ করা আর বুখারী শরীফ পড়ানো এক না। আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয় নাই। এখানে বিভিন্ন মতের মানুষ আছে। আপনি কেমন পাদুয়া,
আপনি 80-10টা লোকে ঠিক রাখেন তো দেখি, চ্যালেঞ্জ করলাম, 50,000 টাকা ক্যাশ দিব, রাখেন তো দেখি, রাখেন তো দেখি। অযোগ্যতা আলাদা, আল্লাহ এক একজনকে এক এক যোগ্যতা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়া, কথা আসতে খোঁজ ভাইয়া। এমনি তোরা কালো জামা পরছিস, আবার কাই কাই কালো মানুষ, আবার কালো জায়গা খাড়াছিস, মোর কেমন জানি ভয় করেছে। রাগ করতেছেন নাকি? এই হিংসাটা ছাড়েন, একটু সময় দেন, একটু বুঝেন লোকটা আসলে বলতে চায় কি। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ কত কর্নার থেকে এসেছেন, ব্যবসা গরম উপেক্ষা করে আলেমদের কথা শুনতেছেন, আর আমি যদি একটু সময় দিয়ে ওয়াজ না করি তাহলে এই কষ্ট আপনাদের লাগবে না? বলেন লাগবে না? কষ্ট যেন না লাগে এই জন্য আমি সময় দিতেছি। ভাইয়া কোনো সমস্যা নাই তো? আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কি বলো, তুমি আমাকে চেনো না? আমি তো বর্তমান খলিফা ওমর, খাত্তাবের বেটা ওমর। এবার বাচ্চাটার বাবা, বাচ্চাওয়ালি লোকটি কান্দার ডাক দিয়ে বলি, বাচ্চাওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমাকে চিনেন নাই, আমিও আপনাকে চিনি নাই, তবে আপনি জানতে চেয়েছেন এই বাচ্চাটার পরিচয় কি, কেন আমি বাচ্চাটা নিয়ে, দুধের বাচ্চা মায়ের কোলে থাকার কথা আমার কোলে কেন? হুজুর গো, আমি এই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করি না, এই বাচ্চাটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, এই বাচ্চাটা যেন সুস্থ থাকে, কেননা এই বাচ্চাটার মা নাই। আমিরুল মুমিনিন, এই বাচ্চাটার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনারও হয়তো বা চোখ কপালে উঠে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা একটা সাংঘাতিক বাচ্চা, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা না। ডাক দিয়ে বলি, কি বাচ্চা, তুমি আমায় বলে দাও, বলে দাও, বাচ্চাটার পরিচয় জানিয়ে দাও। আমার বন্ধুগণ, লোকটা কান্দার ডাক দিয়ে বললেন, ওমর গো, আমি আমার কথা তোমায় জানাইতেছি, আপনাকে জানাইতেছি, আপনি শুনে নেন। আমি একজন তিজারামান ব্যবসায়ী ম্যান, আমি ব্যবসা করার জন্য নিজের ডিস্ট্রিক্ট থেকে অপর ডিস্ট্রিক্টে যাব, আমি বাহিরের ডিস্ট্রিক্টে যাব 1 বছর 1.5 বছরের জন্য। আমার বিবির গর্ভে সন্তান, আমার বিবি গর্ভবতী, বিবির পেটে বাচ্চা, আমার বিবির গর্ভে সন্তান। যখন আমি মাল সামানা গুছাইতেছি, ব্যাগ বস্তা যখন আমি রেডি করতেছি, সামিয়ানা গুছাইতেছি, আমি যখন সামানা গুছাইতেছি, ঠিক তখনই আমার বেগম কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আপনারও মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই, আপনার জন্য আপনি একা, আমার জন্য আমি একা, আমরা উভয়ের জন্য আল্লাহ বাদে আমাদের অন্য কেউ নাই। অগো স্বামী, আপনি আমাকে এইভাবে অন্তঃসত্ত্বা ধুইয়া, গর্ভবতী ধুইয়া, আর কয়েক মাস পর আমার গর্ভ খালাস হবে, প্রসব বেদনা উঠে যাবে।